এখন যে প্রবলেমটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটা কিন্তু আইআইটি অ্যাডভান্স লেভেলের 1994 এর একটা প্রবলেম, এবং প্রবলেমটা যথেষ্ট ইম্পর্টেন্ট একটা প্রবলেমটা অনেক লম্বা চওড়া। দেখে তোমরা অনেকেই ঘাবড়ে যাবে হয়তো যে এত লম্বা চওড়া প্রবলেম পড়লে এত যদি বড় হয় তাহলে না জানি অঙ্কটা কত বড় হতে পারে। এই ধারণাটা কিন্তু ভুল প্রমাণিত হবে। দেখবে যে প্রবলেমটা কিন্তু খুব যে বিশাল, যতটা কঠিন লাগছে ততটা কিন্তু কঠিন নয়। যদিও আমি এটা ডিফিকাল্ট পর্যায়ে ফেলবো প্রবলেমটা, কিন্তু ততটা কঠিন কিন্তু নয় যতটা তোমরা ভাবছো। আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে যে এরকম ধরনের প্রবলেম কিন্তু অ্যাডভান্স লেভেলে বারবার এসছে। একবার নয়, দুবার নয়, তিনবার নয়, আরো বেশিবার এসছে এরকম ধরনের প্রবলেম। তাই তোমরা কিন্তু যে কোনো টেক্সট বই বা যে কোনো অঙ্কের বইয়ে, যে ফিজিক্স প্রবলেমসের বইয়ে এরকম ধরনের প্রবলেম যতগুলো পাবে ততগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে, কেননা এটা কিন্তু রিপিটেড প্রবলেম। আচ্ছা, তো তাহলে আমরা প্রবলেমটা, আমি আর আজকে পড়ে সময় নষ্ট করছি না, প্রবলেমটা তোমরা পড়েই বুঝতে পারবে, স্ক্রিন থেকে পড়ে নেবে। আমি জাস্ট প্রবলেমটা বোঝানোর থেকে স্টার্ট করছি। আচ্ছা, এখানে বলা হয়েছে যে এ বি দুটো প্রবলেম, দুটো দেওয়া আছে, এ বি দুটো টাওয়ার দেওয়া আছে, এ বি আর সি ডি। তো এ থেকে একটা বল ফেলা হচ্ছে যার মাস হচ্ছে এম, আর সি থেকে একটা বল ফেলা হচ্ছে যার মাস হচ্ছে 2m। আচ্ছা, দুটোর হাইট হচ্ছে, একটা এবি টাওয়ারের হাইট হচ্ছে 20 মিটার, আর সিডি টাওয়ারের হাইট হচ্ছে 30 মিটার, আর দুটো টাওয়ারের ডিস্টেন্স হচ্ছে ডি। আর কি বলে দিয়েছে যে টাওয়ার সি থেকে, মানে অর্থাৎ এইখান থেকে একটা বল ফেলা হয়েছে যেটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলের টু দ্য হরাইজন্টাল, আর এটা কিন্তু ডাইরেক্টলি হরাইজন্টাল, অর্থাৎ কিনা 0 ডিগ্রি অ্যাঙ্গেলেই কিন্তু বলটা ফেলা হয়েছে। এবার কোনো একটা জায়গায় মানে সেম টাইমে দুটো বল ছাড়া হয়েছে, এইটা যতটা টাইমে ছেড়েছে এটাও সেম টাইমে ছাড়া হয়েছে, সাইমালটেনিয়াসলি বলে দিয়েছে, এবং বলটা কোথাও একটা মিট করছে, যেখানে মিট করছে তারপরে কিন্তু বলটা ঠিক কোন জায়গায় পড়েছে সেটা আমাদের বার করতে হবে, আর ডিস্টেন্স ডিটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তাহলে এখানে যদি আমরা দেখি যে বলটার প্রজেক্টাইল মোশনে, অর্থাৎ ঠিক এরকম একটা পজিশনে আসবে, আর এই বলটাও ঠিক 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঠিক এরকম একটা পজিশনে আসবে, কোথাও একটা মিট করবে। তাহলে এরকম একটা পজিশনে মিট করবে বলটা। তারপরে বলেছে এই দুটো বল যখন মিট করছে একে অপরের সাথে কিন্তু জোড়া লেগে যাচ্ছে, দে স্টিক টুগেদার, স্টিক টু ইচ আদার, এবং বলটা গিয়ে কোথাও একটা পড়ছে। এবার বলটা কোথায় একটা পড়ছে, বলটা ডাইরেক্টলি নিচের দিকে পড়তে পারে, বা তার পরে পড়তে পারে, বা তার আগেও পড়তে পারে। তাহলে বলটা কোথায় পড়বে সেটা আমাদের জানা নেই, সেটা আমাদের ফাইন্ড আউট করতে বলেছে। তাহলে সবার প্রথমে আমরা কি করব? আচ্ছা, সবার প্রথমে কিন্তু আমাদের প্রবলেমটা দেখেই বুঝতে পারবে যে প্রবলেমটা কিন্তু আমাদের এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট কিন্তু আগে বার করতে হবে। এরকম ধরনের প্রবলেম যখনই তোমরা প্রজেক্টাইল মোশনে ম্যাক্সিমাম টাইমে কিন্তু দেখবে এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্টগুলো আগে বার করে নেবে। তাহলে সবার ফার্স্টে আমাদের একটু অ্যাজিউম করে নিতে হবে যে এই ডিস্টেন্সটা আমাদের ধরে নিতে হবে ওয়াই ধরে নিচ্ছি, যেহেতু ওয়াই অ্যাক্সিস আছে তো ওয়াই ধরে নিচ্ছি। তাহলে এটাও নিশ্চয়ই ওয়াই হবে, এইটা, এই ডিস্টেন্সটা, ওয়াই হবে। তাহলে এই ডিস্টেন্সটা কত হবে? এই ডিস্টেন্সটা নিশ্চয়ই ওয়াই প্লাস 10 হবে, কেননা এইটুকু ডিস্টেন্স হচ্ছে 10, কেন বলে দেওয়া আছে এটা 20 মিটার আর এটা 20 মিটার, তাহলে টোটাল ডিস্টেন্সটা 30 মিটার। তা 30 মিটার যদি হয়, এটা 30 মিটার, তাহলে এটা ওয়াই প্লাস 10 হবে। ঠিক আছে, এতটুকু বোঝা গেছে, এইটুকু ডিস্টেন্স ওয়াই প্লাস 10। আচ্ছা, এইবার আমাদের কি বার করতে হবে? এইবার আমরা বার করব হচ্ছে গিয়ে এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্ট ভেলোসিটি বার করব। প্রথমে মাস এম নিয়ে নিচ্ছি আমরা, এটা পাল্টে নিই। হ্যাঁ, ফর মাস এম, অর্থাৎ কিনা আমরা এখন এইটুকু কনসেন্ট্রেট করছি, ফর মাস এম। এম এ আমরা কি করছি, আমরা প্রথমে ওয়াই কম্পোনেন্ট মানে এক্স কম্পোনেন্টের ভেলোসিটিটা বার করে নেবো, অর্থাৎ কিনা এই দিকে ভেলোসিটিটা কত যাচ্ছে। এক্স কম্পোনেন্টের ভেলোসিটি কি হবে বলেই দিচ্ছে 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখানে বলে দিচ্ছে 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। এইদিকেও কিন্তু 10 মিটার পার সেকেন্ডেই বলগুলো ছড়াচ্ছে, এই দুটো কিন্তু গিভেন কন্ডিশন। তাহলে 10 মিটার পার সেকেন্ড ইন্টু কস অফ 0 ডিগ্রি, তাহলে 10। আচ্ছা, ইউ ওয়াই অর্থাৎ ওয়াই কম্পোনেন্ট, অর্থাৎ এইদিকে ইউ ওয়াই কি হবে 10 ইন্টু সাইন অফ 0 ডিগ্রি, তাহলে 0। ওয়াই কম্পোনেন্ট 0, এক্স কম্পোনেন্ট হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এরপরে আমরা কি বার করব, এখান থেকে এই যে ডিস্টেন্সটা ট্রাভেল করেছি, তাহলে আমরা এইটুকু ডিস্টেন্স আমরা ইজিলি বার করতে পারবো। এটুকু ডিস্টেন্স আমরা কি করে বার করব, আমরা এটা ধরে নিই, এখানে ই ধরে নিচ্ছি, তাহলে ডিনোট করতে সুবিধা, ই এফ, আর এটা হচ্ছে জি। তাহলে ই এফ ডিস্টেন্সটা কত হবে, ভেলোসিটি ইনটু টাইম। তাহলে এখানে ভেলোসিটি কত হচ্ছে ইউ এক্স, এক্স কম্পোনেন্ট, যেহেতু এক্স কম্পোনেন্টে অ্যাড করছে এইদিকে,
তাহলে ইউএক্স ইন্টু টাইম, টাইম আমরা ধরে নিচ্ছি আফটার টাইম টি মিট করেছে, এটা আমাদের অ্যাজিউম করে নিতে হবে। এবং এটাও টাইম টি হবে, কেননা বলেছে যে সেম টাইমে সাইমালটেনিয়াসলি বল দুটো ছড়া হয়েছে এবং দুটোই মিট করছে, তাহলে সেম টাইম পরেই দুটো মিট করবে, তাহলে সেম টাইম এর যতটা ডিস্টেন্স লেগেছে টাইম টি, এরও ঠিক টাইম টি লাগবে। তাহলে ইউএক্স ইন্টু টাইম টি, তাহলে ইউএক্স আমাদের কত বার করেছি 10, তাহলে 10 ইন্টু টি ইজ ইকুয়াল টু 10 টি। তাহলে ইএফ ইজ ইকুয়াল টু 10 টি, এইটা আমরা একটা পেলাম। তাহলে এইটা আমরা বসিয়ে দিই এখানে 10 টি। আচ্ছা, এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এর ওয়াই কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্টটা বার করি। ওয়াই কম্পোনেন্টে কি দেওয়া আছে এখানে, ওয়াই ওয়াই কম্পোনেন্ট অফ মাস এম। তাহলে মাস এম এর ওয়াই কম্পোনেন্ট কি হবে, ওয়াই কম্পোনেন্ট এইদিকে, তাহলে এস, এস মানে ডিস্টেন্সটা কভার্ড, এই যে আমরা এইটা বার করব, এইটা, তাহলে এই ডিস্টেন্সটা বার করতে গেলে ওয়াই কম্পোনেন্টগুলো আমাদের বার করতে হবে, ওয়াই ইজ ইকুয়াল টু, এই ফর্মুলাটা লাগাবো, আগে ফর্মুলাটা লিখে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এস ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বার করি ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এখানে প্লাস কেন করেছি, প্লাস কেন করেছি কারণ না গ্র্যাভিটির নিচের দিকে অ্যাক্ট করছে, তাহলে প্লাস জি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এস হচ্ছে কি এইটা, ওয়াই, ওয়াই ডিস্টেন্স ট্রাভেল করেছে নিচের দিকে, ইউটি ইউ ওয়াই ইন্টু টি টাইম টি প্লাস হাফ ইন্টু 10, জি 10 ধরে নিয়েছি, টি স্কোয়ার। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু ইউ ওয়াই আমাদের কত 0 ইন্টু টি প্লাস 5 টি স্কোয়ার, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 5 টি স্কোয়ার। এইটা একটা আমরা রিলেশনশিপ পেলাম, এটা রিলেশন 1 নাম দিলাম। তাহলে আমাদের এইটুকু বোঝা গেছে, তাহলে এইটুকু ওয়াই ইজ ইকুয়াল টু 5 টি স্কোয়ার, আর এইটা বেরিয়েছে 10 টি। এবার সিমিলারলি আমরা কি করব, ফর একই জিনিস কিন্তু আমরা ফর মাস 2m এর জন্য অ্যাপ্লাই করব, অর্থাৎ কিনা আমরা এইখানে চলে আসবো, এইখানে এবার ওটা ওই পার্টটা হয়ে গেছে। এবার ফর মাস 2m এর জন্য আমরা ক্যালকুলেট করব। ফর মাস 2m এর জন্য সিমিলারলি এক্স কম্পোনেন্ট আমরা ক্যালকুলেট করবো এইদিকে, এইদিকে কত ভেলোসিটি যাচ্ছে, ইউএক্স ইজ ইকুয়াল টু 10 cos অফ 60 ডিগ্রি, 10 cos 60 ডিগ্রি হচ্ছে 5, ইউওয়াই মানে নিচের দিকে, এই কম্পোনেন্টটা নিচের দিকে, নিচের দিকে কোন কম্পোনেন্টটা, ইউওয়াই কি হবে 10 সাইন অফ 60 ডিগ্রি, তাহলে 10 সাইন 60 ডিগ্রি হচ্ছে 5√3। সিমিলার একই জিনিস আমরা অ্যাপ্লাই করব, এটা এফ জি, কতটা বলটা গেছে এইদিকে এই ডিস্টেন্সটা, এফ জি, এফ জি হবে কি ভেলোসিটি ইন্টু টাইম, এর ভেলোসিটি এইদিকে কত ভেলোসিটি ছিল, এই কম্পোনেন্টের দিকে কত ভেলোসিটি ছিল, ইউএক্স ইন্টু টাইম টি আমরা ধরে নিচ্ছি একই টাইম, ইউএক্স এখানে কত 5 টি। আচ্ছা, এইটুকু বোঝা গেল। এরপরে আমরা দেখো ইএফটা পেয়ে গেছি 10 টি, এইখানটা পেলাম 5 টি, ইজি। তাহলে টোটাল যে ডিস্টেন্সটা হবে, ডি ডিস্টেন্সটা হবে সেটা হচ্ছে ইএফ প্লাস এফ জি। ইএফ আমরা আগেই বার করেছি, ইএফ 10 টি, আর এখন আমরা বার করলাম এফ জি 5 টি, তাহলে 15 টি। এইটাও আমাদের একটা রিলেশনশিপ বেরোলো, তার মানে টোটাল ডিস্টেন্সটা হবে 15 টি। তাহলে আমরা টি বার করলে আমাদের কিন্তু ডিস্টেন্সটা বেরিয়ে যাবে। তাহলে এরপরে আমরা এইটা বার করা হয়ে গেছে এফ জি, এবার আমরা ওয়াই কম্পোনেন্টটা করবো, মাস 2m এর জন্য ছিল, এবার ওয়াই কম্পোনেন্ট মানে হচ্ছে বলটা ওয়াই ডিস্টেন্স কতটা গেছে, ওয়াইটা গেছে হচ্ছে এতটা, তাহলে এতটা ওয়াই কম্পোনেন্ট গেলে সিমিলারলি সেম একই জিনিস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এস কত এইখানে আগেই বার করেছি আমরা ওয়াই প্লাস 10, ওয়াই প্লাস 10, ইউটি মানে হচ্ছে ইউ ওয়াই ইন্টু টাইম টি প্লাস হাফ ইন্টু 10 ইন্টু টি স্কোয়ার, তাহলে ওয়াই প্লাস 10 ইজ ইকুয়াল টু ইউওয়াই আমরা কত পেয়েছি এখানে, ইউওয়াই হচ্ছে এই যে 5√3, 5√3 ইন্টু টি প্লাস 5 টি স্কোয়ার। আচ্ছা, ওয়াই এখানে ওয়াই এর ভ্যালু আমরা আগে বার করেছি 5 টি স্কোয়ার, এই যে ওয়াই ইজ ইকুয়াল টু 5 টি স্কোয়ার, তাহলে আমরা এখান থেকে ডাইরেক্টলি বসিয়ে দেবো 5 টি স্কোয়ার প্লাস 10 ইজ ইকুয়াল টু 5√3 টি প্লাস 5 টি স্কোয়ার।
5t স্কোয়ার গেল, তাহলে t ইজ ইকুয়াল টু 10 ডিভাইডেড বাই 5√3 মানে হচ্ছে 2/√3 সেকেন্ড। তাহলে আমরা ডিস্টেন্স ডিটা আগেই বার করে রেখেছি রিলেশনশিপ থেকে 15t, তাহলে 15 ইন্টু 2/√3 30/√3, 30/√3 হচ্ছে 17.32 মিটার। তাহলে অ্যান্সার একটা বেরিয়ে গেল। এই যে ডি ডিস্টেন্সটা কত বেরিয়েছে 17.32 মিটার। ইজি, একদম ইজি, কিছুই না। এখান থেকে আমরা এক্স কম্পোনেন্ট বার করেছি, এখান থেকে আমরা ওয়াই কম্পোনেন্ট বার করেছি, এখান থেকেও আমরা এক্স কম্পোনেন্ট বার করেছি, এখান থেকে আমরা ওয়াই কম্পোনেন্ট বার করেছি। এবার এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্ট দুটো মাসে যখন বার করলাম তখনই কিছু রিলেশনশিপ পেয়ে গেলাম, সেই রিলেশনশিপটা আমরা ইকুয়েট করলাম, ইকুয়েট করার পর আমাদের সলভ করে একদম ইজিলি কিন্তু আমাদের ডি ডিস্টেন্সটা বেরিয়ে গেছে। এবার সিমিলারলি আমাদের নেক্সট প্রবলেমটা আমাদের কি বলেছে, নেক্সট পার্টটা বার করেছে ফাইন্ড দ্য পজিশন হোয়ার দ্য অবজেক্টস হিট দ্য গ্রাউন্ড। এবার বলটা তো একটা হয়ে গেছে এখানে, এবার একটা বলের পর বলটা কোথায় মিট করবে সেটা আমাদের বার করতে হবে। এখানে কিন্তু একটু অন্য চ্যাপ্টারের থিওরি লাগবে। এখানে লাগবে হচ্ছে ফ্রম দ্য কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, ফ্রম দ্য কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। এখানটা একটু তোমাদের বলে দিই যে কি হবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ফ্রম দ্য কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম দুটো অবজেক্ট আছে, দুটো বল আছে, একটা এইদিকে যাচ্ছে, একটা এদিকে যাচ্ছে। মানে দুটো বল যদি অপোজিট ডিরেকশনে ট্রাভেল করে এবং একটা জায়গায় যদি হিট করে, অর্থাৎ এখানে গিয়ে হিট করলো দুটো বলই, গিয়ে যদি জয়েন্ট হয়ে যদি একটা বল হয়ে যায়, আর এর মাস যদি m1 থাকে, এর যদি v1 থাকে, এর মাস যদি m2 থাকে, আর এর ভেলোসিটি যদি v2 থাকে, তাহলে এর হবে m1 প্লাস m2 ইন্টু ভি ফাইনাল। ফাইনাল যে বডিটার তার ভেলোসিটি হবে এইটা। এবার এদের মধ্যে রিলেশন কি হয়, যখন কলিশন করে, যখন সিঙ্গেল বডি হয়ে যখন মুভ করে, m1 v1 মাইনাস m2 v2 ইজ ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু ভি ফাইনাল। এটা হচ্ছে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামের একটা থিওরি। তাহলে এখান থেকে আমরা কি পাবো, প্রথম m1 প্রথম বডির মাসটা কি ছিল m, এর ভেলোসিটি কত ছিল 10। অবভিয়াসলি এটা শুধু এক্স কম্পোনেন্টের জন্য নিচ্ছি, এটা বলতে ভুলে গেলাম, শুধু এক্স ডিরেকশনের জন্য নিচ্ছি। কিন্তু আমরা এখানে কি করেছি, শুধু এই বডিটা, শুধু এই দিকের বডিটা কিন্তু আমরা ডিরেকশনটা নিচ্ছি, এখনো কিন্তু ওয়াই ডিরেকশনে নিইনি। তাহলে এক্স ডিরেকশনে m1 v1 কত 10 ছিল, এইদিকে ছিল বডিটা, এইদিকে ডিরেকশনে বডিটা এইদিকে ছিল, এইদিকে ছিল 10, তাহলে m2 ছিল কত 2m ইন্টু v2 এক্স কত ছিল, এক্স কম্পোনেন্ট দেখে নিই একবার, v2 কম্পোনেন্ট এক্স কম্পোনেন্ট ছিল 5, তাহলে এখানে হচ্ছে 5 ইকুয়াল টু m1 প্লাস m2, m প্লাস 2m ভি ফাইনাল। ভি ফাইনালটা ফাইনাল ভেলোসিটি এক্স ডিরেকশনে আমরা বার করার চেষ্টা করছি। তাহলে 10m মাইনাস 10m ইজ ইকুয়াল টু 3m ইন্টু ভি ফাইনাল। তাহলে ভি ফাইনালটা আমাদের বেরোচ্ছে ইন এক্স ডিরেকশন বা ইন এক্স অ্যাক্সিস বললে আরো ভালো হবে, ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ এটা থেকে আমরা কি বার করতে পারলাম, এটা তো আমরা বার করতে পারলাম যে বডি দুটো যখন ইউনাইট, বডিটা এখান থেকে পড়ছে, একটা এখান থেকে পড়ছে, যখন ইউনাইট হয়ে গেছে তখন কিন্তু বডিটা না এই দিকে যাচ্ছে না এই দিকে যাচ্ছে, মানে এক্স ডিরেকশনে না পজিটিভ এক্স ডিরেকশন না মাইনাস এক্স ডিরেকশন, মানে কোনো দিকে কিন্তু যাচ্ছে না, কারণ 0। তাহলে বডিটা যদি এক্স ডিরেকশনে যদি মুভ না করে তাহলে কি হবে, বডিটা তার মানে ডাইরেক্টলি নিচের দিকে পড়বে, অবভিয়াসলি এদিকে একদম ডাইরেক্টলি ধপ করে নিচের দিকে পড়ে যাবে। তার মানে আমরা এদিকে টোটাল ডিস্টেন্সটা ডি তো বার করেইছি, ঠিক আছে, আর এইদিকে আমরা এখান থেকে এটা ডিস্টেন্সটা বার করেছিলাম হচ্ছে 10t, বোধহয় 10t, তো এখানে বার করেছে হ্যাঁ 10t, EF ইজ ইকুয়াল টু 10t। এই যে এখানে ডাইরেক্টলি নিচের দিকে বলটা পড়ে যাচ্ছে, তাহলে এই ডিস্টেন্সটা তো আমরা বার করেছি 10t, তাহলে বলটা ঠিক কোথায় পড়বে, ঠিক 10t ফ্রম টাওয়ার AB। 10t মানে কত, 10 ইন্টু টি আমরা ভ্যালু বার করেছিলাম, টি এর ভ্যালু আমরা বার করেছি হচ্ছে 2/√3, তাহলে 10 ইন্টু 2/√3 মানে 20/√3 মিটার ফ্রম টাওয়ার AB।
এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 20/√3 যদি আমরা বার করি তাহলে কত আসছে, আমি ক্যালকুলেট করে রেখেছিলাম বোধহয় এখানে 11.54 মিটার। 11.54 মিটার হচ্ছে এর ডিস্টেন্স, অর্থাৎ বডিটা কিন্তু এই জায়গাতে তোমরা যদি আসো 11.54 মিটার থেকে এখান থেকে বডিটা এইখানে এসে মিট করবে। আর এটাই আমাদের চেয়েছে, আমার দুটো চেয়েছিল, একটা ডি ডিস্টেন্স আর একটা কোথায় বডিটা পড়বে। তাহলে অঙ্কটা ইজি হলো একদম। বুঝতেই পারছো যে অঙ্কটার মধ্যে সেরকম কিছুই নেই, কিন্তু যখনই এরকম ধরনের প্রবলেম আসবে এক্স আর ওয়াই কম্পোনেন্ট কিন্তু আগে ভাগ করে নেবে। এক্স আর ওয়াই কম্পোনেন্টে যখন ভাগ করে নেবে তখনই দেখবে প্রবলেমটা অনেকটা কিছু না কিছু রিলেশনশিপ, কিছু না কিছু হিন্ট বা কিছু না কিছু তোমরা আইডিয়া পেয়ে যাবে যে অঙ্কটা কিভাবে সলভ করতে পারবে। ঠিক আছে।